টেকনো এবার খুবই কম দামে দেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো টেকনো পোভা 5। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে ভালো একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন সুন্দর লুক ডিজাইন, আর এখানে পেয়ে যাবেন ভালো ডিসপ্লের সাথে বিগ ব্যাটারি। তাই যাদের বাজেট হলো খুবই কম এবং কম বাজেটের মধ্যে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তাদের বলবো আজকের এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা স্ট্যাপ, আর এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের এবং এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, আর এখানে দেওয়া হচ্ছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 580 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়াল ক্যামেরা স্ট্যাপ, আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 0.8 মেগাপিক্সেলের ক্রিয়েটিভ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া উচিত ছিল, তাহলে এখানে ভালো পারফরমেন্স পাওয়া যেত। এখানে যদি একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে আল্ট্রা ওয়াইড ভিউটাও ভালো পাওয়া যেত। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন HiOS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকবে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে আপনি 50% চার্জ 21 মিনিটে করে নিতে পারবেন, আর 100% চার্জ আপনি 60 মিনিটেই করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে থাকবে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি কম দামি ফোন হলেও এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/128 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 8/256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হবে। আগেই বলেছি এই ফোনটি গ্লোবালি মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটি বাংলাদেশে এই মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম বাংলাদেশে হতে পারে 18 থেকে 19 হাজার টাকার আশেপাশে, তবে 20,000 টাকাও হতে পারে। আমার মনে হয় এই ফোনটি যদি 18-19 হাজার টাকা হয় তাহলে একটি বেস্ট ডিল হতে পারে, কারণ বর্তমান মার্কেটে প্রতিটি ফোন কোম্পানি যেহেতু প্রতিটি ফোনের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, সেই হিসেবে এই ফোনটি কিন্তু আপনাকে এই বাজেটে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। বিশেষ করে এই বাজেটের মধ্যে আপনি একটি ভালো গেমিং ফোন পাচ্ছেন, কারণ এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তাই আপনি চাইলে এই বাজেটে এই ফোনটি নিতে পারেন। এছাড়াও এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত। এই ছিল টেকনো পোভা 5, এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।